নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজকে টিফিনে আমি চাউমিন বানাচ্ছি, সেই চাউমিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিভাবে চাউমিন বানাই তোমরা দেখো। তোমরা তো সবাই চাউমিন বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। সবজি টবজি কিছু দিচ্ছি না, শুধু আলু দিয়ে আর ডিম দিয়ে চাউমিন বানাচ্ছি। আর একটু তেলের ওপরে তোমার পেঁয়াজ দিয়েছি, সেই পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি বন্ধুরা। চাউমিন করলে তো জানো, বাচ্চাদের চাউমিন, পাস্তা, ম্যাগি এগুলো করলে ওদের সারাদিন এইরকমই এই জিনিসগুলোই খাওয়া হয়ে যায়। ওদের আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না। সকালবেলায় উঠে আমার মেয়ে শুরু করে দিয়েছে চাউমিন বানাবা। মনে হচ্ছে গান করছে, যেন চাউমিন করো চাউমিন করো চাউমিন করো এরকমভাবে গান করছে। আমি লাইভ করছিলাম, লাইভ করে করতে করতে উঠে চলে এসেছি, এসে তার চাউমিনটা বসিয়ে দিলাম। কি করব, গান করছে কানের সামনে, চাউমিন না করলে হবে না, তাই জন্য চাউমিনটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আগে তো আলুটা দিয়ে দিয়েছি, তারপর একটু নুন দিয়ে দিলাম যাতে আলুটা একটু নরম হয়ে যায়। একটু ঢেকে দেবো। আর চাউমিন তো সিদ্ধ করে আগের থেকে রেখে দিয়েছি। আর সামান্য একটু হলুদ দিলাম, সামান্য, বেশি দেয়নি। বেশি হলুদ দিলে আবার বেশিটা হয়ে যাবে, তোমার হলুদ হয়ে যাবে, সেই জন্য অল্প একটু হলুদ দিলাম, অল্প একটু নুন দিলাম। দিয়ে আর চাউমিন সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা তো নুন দেওয়াই আছে। আর এদিকে আলুটা আমি পাতিয়ে দিচ্ছি যাতে আলুটা একদম ভাজা হয়ে যায়। আর এইদিকে দেখো চাউমিনটা আমি দুধ দিয়ে নুন দিয়ে আমি চাউমিনটা সিদ্ধ করে এখানে রেখে দিই। আর আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমার। তার মধ্যে একটুখানি সোয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চাউমিনটা। এই সসগুলো কিন্তু আমার ছেলে দিচ্ছে, জানো তো। ও বাড়িতে থাকলে কিছু না কিছু হেল্প আমাকে করে, মেয়েও করে ছেলেও করে, দুজনেই করে। তোমাদের দাদাভাই সেও করে, তিনজনেই করে আমার বাড়িতে। ও সসগুলো দিয়ে দিল, দিয়ে তারপর আমি ডিমটা ফাটিয়ে দিচ্ছি, দিয়ে এবার ডিমটা ওই আলুর মধ্যে ভাজা ভাজা করে নেব। অল্প করে কিন্তু সস দিয়েছি, বেশি সস দেইনি। চাউমিনটা যখন আবার তৈরি করব তখন আবার কিন্তু সস দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি, ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটা আমি ভাজা ভাজা করব। আমি আলুর মধ্যেই ডিম ফাটিয়ে দিয়ে দিই, আলাদা করে ডিম ভাজি না। অনেক সময় আবার আলাদা করে ডিম ভেজে রেখে দেয়, কিন্তু তাড়াতাড়ি করার জন্য আমি আলুর মধ্যেই ডিমটা ভেজে নিলাম। দেখো বন্ধুরা, আলুর মধ্যেই আমি ডিমটা ভেজে নিয়েছি। আলাদা করেও ডিম ভেজে রেখে দিই, অনেক সময় আবার আলাদা করে ডিম ভেজে রেখে দিই। যখন ভেজ চাউমিন করি, ভেজটা তুলে নিয়ে তারপর ডিমটা ওর মধ্যে দিয়ে আবার মিক্স করে দিই। আজকে যেহেতু ভেজ নেই, মানে সবজি নেই, শুধু আলু, ওই জন্য আজকে আর ডিমটা আলাদাভাবে ভাজলাম না। এই আলুর মধ্যে দিয়ে ডিমটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি দেখো, তার মধ্যে আমার ছেলে আবার বলছে একটু আলু ভাজা আর ডিম ভাজা কিন্তু বাটিতে রেখে দেবে, সেই জন্য আমি আলু আর ডিম ভাজা একটু বাটিতে তুলে রাখছি ওর জন্যে। যখনই করি না তখনই বাটিতে এরকম তুলে রাখতে হয় ওর জন্য অল্প করে। এবার ওর জন্যে তুললে তো হবে না, ওর বোনের জন্যও তুলতে হবে। আমি যদি ওর জন্যে একটা তুলে রাখি না, ওর বোন পরে বলবে এখনই আমি বলিনি বলে কি আমার জন্য তোলা যায়, তুলুনি, দাদা বলেছে বলে কি দাদার জন্য তুলতে হবে, এরকম করে বলবে, জানো না বন্ধুরা। সেই জন্য দুজনের জন্য তুলে রেখে দিয়ে এইবার আমি চাউমিনটা দিয়ে দিলাম বন্ধুরা। চাউমিনটা দেওয়ার পরে তারপর চাউমিনটা ভাজা ভাজা করার পরে আবার কিন্তু সোয়া সস, যে সসগুলো দিতে হয় সেই সসগুলো কিন্তু আমি দিয়ে দেবো সসগুলো। আগে আমি চাউমিনটা অল্প অল্প করে দিই, একেবারে অনেকটা চাউমিন বন্ধুরা। সব চাউমিনটা যদি একসঙ্গে দেই না, তাহলে কিন্তু এমনি চাউমিনটা অনেকক্ষণ সিদ্ধ করে রেখে দিয়েছি, কীরকম একটা মনে হচ্ছে কাদা হয়ে গেছে। তারপর দেখছি না, খুব একটা কাদা হয়নি, নাড়াচাড়া করলে হয়তো ঠিক হয়ে যাবে। দেখো কতটা চাউমিন ঢালা পেকে রয়েছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু চাউমিনটা অনেকটা, দেখো বন্ধুরা, দেখছো চাউমিনটা কতটা। এবার চাউমিনটা আমি নাড়াচ্ছি, নাড়িয়ে এবার একটু
আবার একটু গ্রিন সস, সোয়া সস এগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু টমেটো সস দিচ্ছি। তার হচ্ছে তোমার এর মধ্যে দিচ্ছি পাস্তা মশলা। দেখো পাস্তা মশলা, যে বাজারে যে পাস্তা মশলাটা পাওয়া যায় না, এই পাস্তা মশলাটা খেতে দিলে চাউমিনটা খেতে হেভি লাগে। ম্যাগির মশলা দিলেও ভালো লাগে, পাস্তার মশলা দিলেও ভালো লাগে, কিন্তু যেহেতু ম্যাগির মশলা আমার কাছে এখন নেই আপাতত, সেই জন্য পাস্তা মশলা দিচ্ছি। দেখো বন্ধুরা, পাস্তা মশলাটা দিয়ে দিলাম। আর চাউমিনটা কতটা হয়ে গেছে, নাড়তে খুব অসুবিধা হচ্ছে, তাও আস্তে 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 করে দেখো নাড়াচ্ছি। মানে অনেকটা চাউমিন আমার সিদ্ধ করা হয়ে গেছে, বুঝতে পারিনি। দেখো না, আমি বুঝতে পারিনি, তাই কি আমাদের ছেলেমেয়ের খুব আনন্দ, এতটা চাউমিন হয়েছে, ওরা অনেকটা করে খেতে পারবে, ওদের খুব আনন্দ। আমি বুঝতে পারিনি তাই কী হয়েছে, ওদের আনন্দ হচ্ছে যেহেতু আজকে মামি অনেকটা চাউমিন বানিয়েছে। কিন্তু আসলে তা না বন্ধুরা, চাউমিনটাই আমি সিদ্ধ করতে মানে বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারিনি। লাইভ করছিলাম তো, লাইভ করতে করতে চাউমিনটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে লাইভে কথা বলছিলাম আর এদিকে চাউমিনটা বসিয়ে দিয়েছি তো, সেই জন্যে তোমার বুঝতে পারিনি অথচ। আর ওদের খুব আনন্দ হচ্ছে যেহেতু অনেকটা চাউমিন করছে মামি। যাই হোক বন্ধুরা, চাউমিনটা তো হয়ে এসেছে, সসগুলো সব দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে ভাজবো, বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে আবার চাউমিনগুলো তো ভেঙে যেতে পারে, সেই জন্য আস্তে 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 করে ভাজছি। তারপরে একটু টমেটো সস ওপর দিয়ে দিচ্ছি, বেশি টমেটো সস দেবো না, কারণ আমার ছেলে আবার টমেটো সস দিলে বলবে কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে। মেয়ে আবার টমেটো সসটা খুব পছন্দ করে, সেই জন্য ওকে যখন চাউমিন দেওয়ার পরে ওকে বলি ওপর থেকে তুই টমেটো সসটা নিয়ে নে। সেই জন্য অল্প করে টমেটো সস দিলাম, দিয়ে আবার দেখো নাড়াচাড়া করছি। দেখেছো কতটা চাউমিন হয়ে গেছে, এখনও কিন্তু সাদা সাদা রয়েছে, এই সাদা সাদাগুলো ঢেলা পাকা এখনও রয়েছে। আস্তে 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 করে নাড়াচাড়া করে এই ঢেলা পাকাগুলো আবার ঠিক করতে হবে। মানে চাউমিনটা আমার অনেকটাই বেশি হয়ে গেছে বন্ধুরা। এখান থেকে তোমরা কতটা বেশি হয়েছে বুঝতে পারছো না, কিন্তু আমার কড়াইয়ের মধ্যে অনেকটাই হয়ে গেছে। দেখো বন্ধুরা, চাউমিনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখছো ওদের আর তর সইছে না, ওরা হচ্ছে দাও দাও দাও, ভাজা হয়ে গেছে, আর ভাজতে হবে না, আর ভাজতে হবে না, তর সইছে না। আর এইটি তোমাদের দাদাভাই খুব একটা চাউমিন খায় না, কিন্তু একটু ভেজে দিলে তারপর চাউমিনটা তোমাদের দাদাভাই খায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।